পার্ক ভিউ হসপিটালত কোভিড-19 নতুন রূপ টিকা ও চিকিৎসা ব্যবস্থাপনা লইরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত। জুনের 26 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টায় পার্ক ভিউ হসপিটাল লিমিটেডর কনফারেন্স হলত কোভিড-19 নতুন রূপ টিকা এবং ব্যবস্থাপনার আপডেট শীর্ষক এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। কোভিড-19 ভাইরাসের বিবর্তন, সর্বশেষ টিকা সংক্রান্ত অগ্রগতি ও চিকিৎসা ব্যবস্থাপনাত আধুনিক পদ্ধতির উপর আলোকপাত গড়াই আছিল এই সেমিনারের মূল লক্ষ্য। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এই সেমিনারের সভাপতিত্ব করে পার্ক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিম। এ সময় সেমিনারত মূল বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও বিআইটিআইডির সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার এম এ হাসান চৌধুরী। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল আমাদের চিকিৎসকবৃন্দকে আবার কোভিডের বিভিন্ন বিষয়গুলি আপগ্রেড করা, বিশেষ করে নতুন ভেরিয়েন্ট যেটা আসছে সেটা সম্বন্ধে জানানো, এটা কিভাবে প্রেজেন্ট করতে পারে, কিভাবে আমরা দ্রুততম সময়ে এই কোভিড রোগ নির্ণয় করতে পারি, পাশাপাশি কোভিড চিকিৎসার ক্ষেত্রে আমরা কিভাবে আরও এগিয়ে যেতে পারি। এই সময় অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্ক ভিউ হসপিটালের ফিনান্স ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ ইউসুফ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইশতিয়াক আহমেদ ও ডাক্তার মোহাম্মদ ফরহাদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আইমন জাহাঙ্গীর সেলিম, ডাক্তার এম এম আলম সাদি ও ডাক্তার ইকবাল মাহমুদ। এছাড়া আরও উপস্থিত আছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেরিনা আঞ্জুমান এবং রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার জামাল উদ্দিন তানিন। ডিস্টেন্সিং করা, হ্যান্ড ওয়াশিং করা, মাস্ক পরা এবং জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা, এই বিষয়গুলো আমাদের জনগণকে মেনে চলার চেষ্টা করতে হবে। যেহেতু কোভিড বিষয়ে আমরা সবাই কম বেশি ওয়াকিবহাল এবং প্রোটেকশনগুলো কম বেশি সবাই জানি, কিন্তু একটু বলা কেন জানি না, মানুষ একটু রিল্যাক্স হয়ে গেছে। আবার এই রিল্যাক্সেশন ভেঙে সবাইকে আগের সেই প্রোটেক্টিভ বিষয়গুলো মেনে চলার চেষ্টা করতে হবে, তাহলে আমরা মনে করি এই নতুন ভেরিয়েন্ট থেকে আমরা সুরক্ষা পাবো। এছাড়াও এই সেমিনারত আরও উপস্থিত আছেন পার্ক ভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট ও মেডিকেল অফিসারগণ এবং আলোচনা পর্বত তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যদি কোভিড বেড়ে যায় তখন আমরা আবার আমাদের হাসপাতালের কোভিড রোগীদের জন্য সমস্ত দ্বার উন্মুক্ত থাকবে। আমাদের সব কেবিনগুলো আমরা আবার কোভিড রোগীর জন্য প্রোভাইড করব। আইসিইউ, সিসিইউ, ইনভেস্টিগেশন সব কিছু থাকবে। এবং আমরা ইতিমধ্যে অবশ্য কোভিড রোগীদের জন্য আমাদের ইনভেস্টিগেশন ফেসিলিটি আমরা আলাদা করেছি, নিচে আর একটা বুথ করেছি, এবং কোভিড রোগীদের জন্য আমরা একটা এই যে ফ্লু কর্নারও করেছি, এবং কোভিড রোগীদের একটা ব্লকও করেছি। তারা ভর্তি হলে একটা ব্লক আলাদা করা হয়েছে, ওই রোগীরা এখানে ভর্তির সুযোগ পাবে। আমরা আমাদের সমস্ত ম্যান পাওয়ার এই কোভিড যদি আবার দুর্যোগ আসে তাহলে কোভিড মোকাবেলায় সমস্ত আমরা আগের মতোই ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো। এখানে খুব ভয়ের আতঙ্কের কোনো সম্ভাবনা নাই। C+ টিভি, চট্টগ্রাম।